34টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে 166টি সংস্কার প্রস্তাব। এসব প্রস্তাব পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যার মধ্যে রয়েছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন। সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 166টি সুপারিশের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ 70টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ 27টি, বিচার বিভাগ সংস্কার সুপারিশ 23টি, জনপ্রশাসনে 26টি এবং দুর্নীতি দমন সুপারিশ নেওয়া হয়েছে 20টি। অধ্যাপক রিয়াজ বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজন প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঐক্যমত্য কমিশনের কাজ হচ্ছে সংস্কার বিষয়ক ঐক্যমত তৈরি করা। তিনি জানান, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য 6টি পন্থা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে অধ্যাদেশ, গণভোট, গণপরিষদ এবং নির্বাচনের পর সংবিধান সংস্কার। কবে নাগাদ এই সংস্কার করা হবে কিংবা দলগুলো ঐক্যমতে না পৌঁছলে সংস্কার কিভাবে হবে, এসব প্রশ্ন আসে সংবাদ সম্মেলনে। জবাবে অধ্যাপক রিয়াজ বলেন, 15 জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়েছে। ঐক্যমত্য কমিশন চেষ্টা করবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে। তিনি আরও জানান, এই সংস্কার শুধুমাত্র আগামী নির্বাচনের জন্য নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ সনদ হিসেবে কাজ করবে। ওইদিকে ঐক্যমত্য কমিশন জানিয়েছে, দলগুলোর মতামতের জন্য সুযোগ রাখা হয়েছে। যদি কোনো দল বা জোটের মতামত না মিলে, তাহলে তারা নতুন করে মত দিতে পারবে।